আচ্ছা, আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থী বর্তমান সেশনে বোর্ড পরীক্ষা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা বোর্ড পরীক্ষা দিবে তাদের ব্যবহারিক সম্পর্কে এবং লিখিত পরীক্ষার যে কমন বিষয়গুলি সেগুলো তারা কিভাবে পড়বে এবং কোথা থেকে পড়বে। তো পরীক্ষার আগেই বা পূর্বেই তাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল খাতা লিখে জমা দিতে হবে অফিসে। তো এই ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল খাতা কি কি লিখতে হবে সেটা আজকে আমি দেখিয়ে দিব। সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, প্রত্যেক শিক্ষার্থীকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা এখান থেকে আমরা সবাই জানি আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি SCPIVD, এটা লিখে আমরা সার্চ করব, অথবা সম্পূর্ণ নাম বাংলায় হোক বা ইংরেজিতে হোক, সায়েন্স কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটা লিখে সার্চ করলে প্রথমে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে, সেখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের মূল যে ওয়েবসাইটটি আছে সেই ল্যান্ডিং পেজ, প্রথম যে পেজটা সেটা চলে আসবে। তো এক একজনের কম্পিউটার বা মোবাইলের নেটওয়ার্ক স্পিড অনুযায়ী এটা সময় বেশি কম লাগতে পারে। তো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা যে কাজটি করব, এখানে আসার পর প্রথমে এখানে যে শিক্ষার্থী তথ্য আছে, আমরা শিক্ষার্থী তথ্যতে যাব। সেখান থেকে নোটিশ বোর্ডে যাব, অথবা একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো যে এখানে নোটিশ বোর্ড আছে। সেখানেও যে প্রথম যে নোটিশ সেটা কিন্তু আমাদের এখানে পাবলিক করা আছে, জুলাই টু ডিসেম্বর 2024 এক্সাম নোটিস উইথ প্র্যাকটিক্যাল। অথবা আমরা এখান থেকে নোটিশ পেজে চলে যাব, শিক্ষার্থীদের তথ্য নোটিশ। যদি কেউ মোবাইল ডিভাইস থেকে প্রবেশ করেন বা লগ ইন করেন, তাহলে দেখতে পাবেন এরকম থ্রি ডট আইকন পাবেন। তো এই থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করলে আপনি এখান থেকে নোটিশের অপশনটি পেয়ে যাবেন। তো আমরা নোটিশে ক্লিক করব। তো নোটিশে ক্লিক করলে নোটিশ বোর্ডের যে ওয়েবসাইট বা পেজ আছে সেই পেজে চলে যাবে। সেখান থেকে প্রত্যেকটা সেশনের যখন পরীক্ষা হয় বা রুটিন হয়, তখন এক মাস আগেই আমরা এই নোটিশগুলো পাবলিক করি আমাদের ওয়েবসাইটে। সেখান থেকে প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নিতে পারবে। তো আমি একটু অপেক্ষা করতেছি, নেট একটু স্লো থাকার কারণে। আচ্ছা, এইখান থেকে এই যে প্রথম যে লিঙ্কটা আছে আমাদের এখানে, কিন্তু আমরা ইতিমধ্যে এটা পাবলিক করেছি এবং প্রত্যেকটা সেশনের পরীক্ষার পূর্বেই এরকম নোটিশ পাবলিক করা হয়। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে জুলাই টু ডিসেম্বর 2024 সেশনের পরীক্ষা বিজ্ঞপ্তি ও ব্যবহার নিয়মাবলী, তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের যে নোটিশটা আছে সেটা এখানে দেখা যাবে। আমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি। এখানে আমরা ডাউনলোড সাইন থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিই। এটা ডাউনলোড হোক বা এখান থেকে যে কোথায় সেভ করব সেটা বলতেছে, আমরা ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে নিলাম। সেভ করতে হবে এমনটা বাধ্যতামূলক নয়, আমরা জাস্ট একটু দেখিয়ে দিলাম যে আমরা চাইলে সেভ করে এটা দেখতে পারি। তো এখানে বলা আছে যে জুলাই টু ডিসেম্বর 2024 সেশনের রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে বোর্ড কর্তৃক চূড়ান্ত লিখিত পরীক্ষাটা হবে আগামী 7 ফেব্রুয়ারি 2025 শুক্রবার সকাল 9:30 মিনিটে। তো আরো উল্লেখ থাকে যে প্রত্যেক শিক্ষার্থীকে আগামী 26 জানুয়ারি 2025 তারিখের মধ্যে ব্যবহারিক খাতা লিখে অফিসে জমা দিতে হবে। তো ব্যবহারিক বিষয়ে আমরা কিভাবে তথ্য জানবো বা কি লিখবো, তাই না? তো আমরা দ্বিতীয় পেজে চলে যাব। এটা হচ্ছে এই যেখানে বলা আছে ব্যবহারিক সম্পর্কে বিস্তারিত, দ্বিতীয় পেজে দেখুন। তো আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম। এইখান থেকে আবার বলছে যে 26 জানুয়ারি 2025 তারিখের মধ্যে ব্যবহারিক খাতাটা লিখে অফিসে জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশন কার্ড সংরক্ষণ করতে হবে 5/2/2025 বুধবারের মধ্যে। তো এইখানে দেখেন দুইটা পার্ট আছে, আমরা যদি একটু দেখি এখানে টোটাল ইয়ের মধ্যে এই যে উপরের সেশনটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যারা তারা, এবং কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এবং ডাটাবেস প্রোগ্রামিং এ যারা তারা তারা হচ্ছে এটা। তো যে সকল শিক্ষার্থীগণ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 3 মাস অথবা 6 মাস মেয়াদি, তো তারা কি করবে, এখানে যেমন ব্যবহারিক ফাইল এখানে বলা আছে। আরেকটা বিষয় আমি একটু মনে করে দিই, মোট 9টি পরীক্ষণ থেকে যে কোনো 7টি পরীক্ষণ চিত্রসহ খাতায় লিখতে হবে। খাতায় লেখার সময় হয় পরীক্ষণ নং পর্যায়ক্রমে লিখতে হবে, সারিবদ্ধভাবে বা সিরিয়াল ক্রমে। তো ব্যবহারিক খাতা কোনটা আপনারা কিনবেন, তাই না? বাজারে খাতা কলমের দোকানে 20 টাকা বা 10 টাকা দামের মলট যুক্ত যে খাতাগুলো পাওয়া যায়, 10 টাকা হতে পারে, 20 টাকাও হতে পারে। তো এই মলট যুক্ত খাতাগুলো আপনাদের কিনতে হবে, সেখানে লিখতে হবে। তো কি লিখবেন?
তো এই যে দেখেন ব্যবহারিক ফাইল, এখানে একটা ক্লিক করুন অথবা নিচে যে লিঙ্ক দেওয়া আছে একটা ক্লিক করলেই হবে। আপনি ক্লিক করুন, এখানে ক্লিক করলেও হবে, অথবা নিচের যে লিঙ্ক আছে এটা ক্লিক করলেও হবে। তো আমি ক্লিক করুন, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আমার এরকম অপশন চলে আসলো। এটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জন্য। এই যেখানে লেখা আছে, ফাইলের নামটা দেওয়া আছে। তো এখানে দেখেন, এই যে 2 নাম্বার সিরিয়ালটা আমরা 1 দিয়ে রাখছি, 3 নাম্বারটায় 2, মানে আমরা সাজিয়ে দিছি 1 2 এভাবে। তো সাপোজ ধরেন এখানে তো টোটাল 9টা আছে, তাই না? 9টা থেকে আপনি 7টা লিখবেন। তো ধরেন আপনি প্রথমে লিখবেন 8 নাম্বারটা। তো এখন আপনি এটা কিভাবে লিখবেন? আপনার যে খাতা থাকবে সেখানে লিখতে হবে পরীক্ষণ নং 1। আপনি যদি এই 8 নাম্বার, যেটা আমরা দিচ্ছি 6 নাম্বার, তো এটা যদি আপনি প্রথমে লিখেন তাহলে আপনার খাতায় লিখতে হবে পরীক্ষণ নং 1। তারপরে ধরেন আপনি 9 নাম্বারটা দিবেন, বা এখানে 12 নাম্বার সিরিয়াল যেটা আছে, তো তখন আপনি খাতায় লিখবেন পরীক্ষা নাম্বার 2। এভাবে পর্যায়ক্রমে আপনাকে সাজিয়ে লিখতে হবে। তো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আরেকটা বিষয় বলে রাখি, চিত্র। এইখানে যে সকল চিত্রগুলো দেওয়া আছে, হুবহু লিখতে হবে বিষয়টা এমন না, তবে আপনি যতটুকু পারেন ততটুকু আপনাকে লিখতে হবে। এটাও মনে রাখতে হবে, যদি চিত্র না লিখেন বা না আঁকান তাহলে কিন্তু আপনি পারফেক্ট নাম্বারটা পাবেন না। সো আপনাকে অবশ্যই চিত্র ড্র করতে হবে। ওকে। তো এখানে যতগুলো আছে আপনার সবগুলো আঁকাতে হবে না, যেটা মানে মূল বিষয়বস্তু সেটা আপনি ড্র করবেন বা আঁকাবেন খাতায়। তো এভাবে প্রত্যেকটা পেজ দেখে আপনার পছন্দ ক্রম অনুযায়ী 9টা থেকে যে কোনো 7টা খাতায় লিখতে হবে। আর খাতার উপরে বেশি কিছু লেখা প্রয়োজন নেই, ব্ল্যাঙ্ক খাতাটা জমা দিবেন, অথবা খাতার উপরে আপনার আইডি নাম্বারটা লিখবেন, আমাদের প্রতিষ্ঠানে ভর্তির সময় আপনার যে আইডি ছিল সেই আইডি নাম্বারটা। আবার যে সকল শিক্ষার্থীগণ এটা মনে করবেন যে আমরা পরীক্ষার জন্য কি পড়বো, এখানে নিচে কিন্তু বলা আছে পরীক্ষার জন্য প্রস্তুতি অবলিক কমন প্রশ্নের উত্তর। তো এখানে ক্লিক করুন, অথবা নিচে লিঙ্কে ক্লিক করলেই আপনার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে যারা আছেন, তো তাদের জন্য এখানে যে আমরা কয়েকটা বই থেকে কয়েকটা পেজ, ইম্পর্টেন্ট পেজ বা ইম্পর্টেন্ট যে বোর্ডগুলো ছিল সেগুলো এখানে নথিভুক্ত করা হয়েছে বা একটা পিডিএফ ফাইল আকারে তৈরি করা হয়েছে। তো সেখান থেকে মূল যে বিষয়গুলো আছে, এখানে টোটাল পেজ আছে 21টা পেজই পড়তে হবে, এখানে দেখতে হবে। আশা করা যায় এখান থেকে আপনারা প্রায় 60% কমন পাবেন। দেখা যায় মার্ক হয় আপনার 60-এর মধ্যে পরীক্ষা হবে, সেখান থেকে দেখবেন মিনিমাম আপনার 40-45 কমন পড়বেই, মাস্ট বি। তো এখান থেকে পড়লেই হবে। তারপর আমরা চলে যাব যারা কম্পিউটার, যারা ডাটাবেস প্রোগ্রামিং অথবা কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, তাদের জন্য হচ্ছে এটা মোট 7টি পরীক্ষণ থেকে যে কোনো 5টি পরীক্ষণ চিত্র সহ খাতায় লিখতে হবে, সেম সিরিয়ালবদ্ধভাবে। তো ব্যবহারিক ডকুমেন্টটা পাওয়ার জন্য এখানে ব্যবহারিক ফাইলে ক্লিক করুন, এখানে আমরা ক্লিক করবো, অথবা নিম্নের লিঙ্কে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এটা ডাটাবেস প্রোগ্রামিং বা কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার যারা আছে তাদের জন্য এটা। এখানে টোটাল 7টা সিরিয়াল ক্রম দেওয়া আছে, সেখান থেকে যে কোনো 5টা লিখতে হবে আপনাদের। তো যেভাবে হোক, আমি একটু আগে অফিস অ্যাপ্লিকেশন যেভাবে বলছি, অফিস অ্যাপ্লিকেশনের যে সিস্টেম ছিল সেই সিস্টেম অনুযায়ী আপনাকে এটা লিখতে হবে, ডাটাবেস প্রোগ্রামিং বা কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার যারা আছেন। তো সেম ভাবে আপনাদের পরীক্ষার জন্য কি পড়বেন, এই যে এখানে ক্লিক করুন বা এই লিঙ্কে ক্লিক করলে আপনি অটোমেটিকলি ডাটাবেস প্রোগ্রামিং এর যে কোশ্চেন সেগুলো আপনি পেয়ে যাবেন, এগুলো পড়লে হবে। এখানে 20টা পেজ আছে, এই 20টা পেজ পড়লে এখান থেকেই কমন পাওয়া যাবে আশা করি। তো এই ছিল কিভাবে আপনার খাতাগুলো লিখবেন সেটা বর্ণনা দিলাম আমি। খাতা লেখা শেষ হলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে নিজ দায়িত্বে জমা দিয়ে দিবেন। পরবর্তী সময়ে যখন প্রবেশপত্র দেব আমরা, তখন আপনারা প্রবেশপত্রগুলো কালেক্ট করে নেবেন। যে সকল শিক্ষার্থী ব্যবহারিক খাতা জমা দিবেন না তারা কিন্তু রেজিস্ট্রেশন কার্ড পেতে একটু জটিলতা দেখা দিতে পারে, সো এই বিষয়টা মাথায় রাখবেন। তারপরে যদি কার কোনো প্রবলেম হয় একটু অফিসে এসে এগুলো জেনে নেবেন, অথবা আমাদেরকে কাউকে কল দিয়ে সেগুলো একটু কনফার্ম করে নেবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।